যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, আম্বেদকর ইস্যুতে এবার পথে তৃণমূল। অমিত শাহের আম্বেদকর মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের, এবং এই মুহূর্তে পথে নেমেছেন তৃণমূলের তরফ থেকে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিবাদ মিছিল। অমিত শাহের আম্বেদকর মন্তব্যের প্রতিবাদ তৃণমূলের। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, আজ তৃণমূলের ঠিক কি কর্মসূচি রয়েছে? তুমি জানো যে রাজ্যসভাতে অমিত শাহের যে মন্তব্য, সেই অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তাদের যে প্রতিবাদ তা জানিয়ে এসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনি যখন প্রথম এই বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন, তিনি সেখানে উল্লেখ করেছিলেন যে বিজেপির যে মুখোশ তা খুলে পড়ে গিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে গোটা রাজ্য জুড়ে দিনভর বিভিন্ন কর্মসূচি, প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং তারা সভাও করবে। মূলত হচ্ছে, তুমি জানো যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতদের অবস্থা নিয়ে আগে একাধিকবার তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। তারা বারবার ধরে আক্রমণের শিকার হয়েছেন, এই প্রসঙ্গের কথা তারা বারবার ধরে তুলে ধরেছেন এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে যারা প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের উপর অত্যাচার হচ্ছে, এই প্রসঙ্গের কথাও বারবার উঠে এসছে। এবং এর আগে লোকসভা নির্বাচন, তারও আগে বিধানসভা নির্বাচনে যখন বিজেপি শিবিরের তরফ থেকে এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেই কর্মসূচির বিরোধিতা করতে নেব রাজনৈতিকভাবে সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেস তাদের এই অবস্থান জারি রেখেছে। অমিত শাহের যে মন্তব্য, সেই অমিত শাহের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে দুটো বিষয় তারা পরিষ্কার করতে চাইছেন। এক, সমাজের সমস্ত শ্রেণীর মানুষের পাশে তারা রয়েছেন। দ্বিতীয়ত, আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে কার্যত জনসংযোগ কর্মসূচি, যেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান সমাজের প্রত্যেক স্তরের মানুষের জন্য, সেই অবস্থানও তারা স্পষ্ট করবেন। ইতিমধ্যেই জেলায় জেলায় বা বিভিন্ন ব্লকগুলিতে কর্মসূচি করা হচ্ছে। যে সমস্ত বিধায়ক সাংসদরা রয়েছেন তাদেরকেও বলা হয়েছে নিজের নিজের এলাকায় উপস্থিত থাকতে। ফলে শারীরিকভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আম্বেদকর ইস্যুকে তৃণমূল কংগ্রেস আজকে গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালনের মধ্যে দিয়ে তাদের যে প্রতিবাদ অবস্থান সেটা বজায় রাখতে চায়। সেই কারণে এই কর্মসূচি যে বাবা সাহেব আম্বেদকরকে এই অপমান, এর থেকে প্রমাণিত যে ওরা দেশকে সম্মান করে না, সংবিধান প্রণেতাদের সম্মান করে না, সংবিধানের স্পিরিটটাকে সম্মান করে না। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা বাংলা জুড়ে পথে নেমেছে। বিজেপির এই যে বাবা সাহেব আম্বেদকরকে অপমান এবং তার পাশাপাশি এই যে স্বাস্থ্য বিমা, জীবন বিমায় জিএসটি বসানো, বারবার বলা হচ্ছে সরাচ্ছে না, সাধারণ মানুষের উপর যে চাপ বারবার দেয়া হচ্ছে, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় রয়েছি। ফলে অমিত শাহ নয় রিজাইন করুন, নয় ক্ষমা চান।